তৃণমূল থেকে লোক নিলে, সরাসরি নিলে বা কৌশলে একটু ঘুরপথে নিলে সংখ্যা তো বাড়বে, বিলের পক্ষে ভোটও নিশ্চয়ই বেশি পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের এবং বাইরের মানে সমর্থকেদের বিপুল ক্ষোভ সামাল দেওয়া যাবে তো? বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ কি বলে? না, ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন, আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জন নেই। বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ। এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়। হতে পারে একজন এমপি, একটা মাত্র দলের একজন এমপি তো গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন। উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো। যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন, বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা, মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? অন্য দল থেকে আসবে কি আসবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন, সেই ভবিষ্যৎবাণী আমি তো করছি না। আমি শুধু এইটুকু বলছি যে এনসিপিকে নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, অন্য একটি রাজনৈতিক দল সেটা, তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেটাও করতে পারে। গতকাল সকালে আমরা দেখলাম প্রথমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর বৈঠক এবং তারপর দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক। মঙ্গলবার যখন এনসিপিআই সাংসদরা একাধিক বৈঠকে যোগ দিলেন, তখনই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায় শোনা গেল সমালোচনার সুর। বললেন, তৃণমূলের একমাত্র মতাদর্শ টাকা খাবলানো, সেই সুযোগ আর না থাকাতেই বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। এদের বিজেপিতে নেওয়া উচিত নয় বলছেন, আদর্শগত নেওয়া উচিত না, কখনোই নেওয়া উচিত না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন, এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে এক সারিতে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন এনসিপিআই সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কার্যত মিলে সুর মেরা তুমহারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে। কিন্তু এই প্রেক্ষাপটে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্কে বিজেপির অন্দর থেকেই উঠে আসছে সমালোচনার সুর, ক্ষোভ, ব্যঙ্গ, কটাক্ষ। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো, সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকে বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এখনো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাকে। সেই তার গলাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে ক্ষোভের সুর। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তথাগত রায়। সায়নী ঘোষ, তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। যদিও এই নিয়ে এই দুই এনসিপিআই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।